এই যে ভাই হচ্ছে ভুট্টা আনবক্সিং করতেছে। চিরালাইছো শেষ। মানে আমার মন চাইতেছে কোন একটা মায়ের উপরে দেখা রে তুই দেখ, মানে এটার কি অ্যাক্সিডেন্ট লাগ তোর ব্লগ। আমি কিন্তু গাইস এটার ভিতরে পড়ে গেছিলাম, একটু পরে এখানে শিয়াল হানা দিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে সাথে আছে ভাই দুই সাইডে ভাই ব্রাদার সাথে নিয়ে আজকে যাইতেছে ভুট্টা খাইতে। তো এই হইতেছে আমার গ্রাম, এই হইতেছে আমার গ্রামের বাড়ি এরিয়া। আলো বাতাস হাওয়া, মানে এখানে কিন্তু সেই লেভেলের বাতাস চলতেছে। গাজীপুরে থাকলে কিন্তু প্রচুর গরম থাকতো, এখন এখানে যেহেতু মোটামুটি গরম আছে কিন্তু বাতাস আছে, পুষাই দিতেছে। এখন বেসিক্যালি নামলাম। তো ভুট্টার যে বাগানটা, এটা হইতেছে নদীর পাড়ে, আর একটা বাগানই আছে, ওটা আমার পরিচিত, আমার আত্মীয় করছে। তো দেখেন এই হইতেছে সুন্দর না জায়গাটা, মানে এদিক দিয়ে হাঁটলে কিন্তু মানে মনটা জুড়ে যাবো। অনেকে হয়তো আপনারা জানেন না আমার গ্রামটা অ্যাকচুয়ালি ওই গ্রামটা কিন্তু কিশোরগঞ্জ আব্দুল্লাহপুর গ্রামে, আব্দুল্লাহপুর মিঠামইন মোটামুটি এই কাছাকাছি। যদি যাই নৌকায় গেলে 1 ঘন্টা, দেখি 4 ঘন্টা, 1 ঘন্টা তো লাগে না, 1 ঘন্টা। আর যদি শুকনা থাকে বাইকে করে গেলে জাস্ট আধা ঘন্টায় যাওয়া যাবে। এদিক দিয়ে যা দেখতেছেন, এদিক দিয়ে পুরাটা মনে করেন এই যে এতটুকুই গ্রাম, বাকি যতটুকু যাবেন, যতটুকু সামনে আপনি যাইতে পারেন পুরাটাই হইতেছে হাওর। আবার যখন পানি থাকে তখন ওই যে দেখেন সামনে যা আছে, আপনি পানি ছাড়া আর কিছু দেখবেন না। ভাই কিন্তু গরুর লোকে মহাব্বত শুরু করে দিছে, তোমার ভালোবাসা গরু অ্যাকসেপ্ট করলো না। এইখানে যেগুলো আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ থাকে। এখান থেকে হইতেছে মাছ টাছ আমি ধরছি এর আগের বার আইসা, কিন্তু ওইটা আমি ভিডিও করতে পারি নাই, কারণ তখন আমার ডিভাইস ছিল না, তখন আমি ব্লগিং শুরু করি নাই। ওই যে ভুট্টা ক্ষেত, আচ্ছা এই হইতেছে সেই কাঙ্ক্ষিত ভুট্টা ক্ষেত। বিষয়টা হইতেছে এটা কিন্তু খই ভুট্টা না, এটা হচ্ছে না যে পপকর্ন যেটা হয়, এটা কিন্তু ওই ভুট্টা না, এটা হইতেছে ওই ভুট্টা যেটা আপনার নর্মালি ভাজলে একটু মানে জিনিসটা মচমচ করবো, ওই যে বুটের মতো করে খাওয়া যাবে আর কি। আর এই যে ভুট্টা, দাঁড়াও আস্তে ধীরে, 1 মিনিট, এই যে হ্যাঁ ভালো, এগুলা সব তো মনে হয় বাত্তি ভুট্টা। এই যে সো ভাই হচ্ছে ভুট্টা আনবক্সিং করতেছে, প্রথম ভুট্টা পুরা বাত্তি না, হ্যাঁ পুরা একটু করাটা এখন তো মনে করা পাওয়া যাবে না। হ্যাঁ এটারে পুরা এখন আমরা এখান থেকে আমরা একটা আপাতত নিলাম, আর একটু খুঁজা টুজা দেখবো যে একটু সবুজ পাই কিনা। এই যে যেমন এই যে সবুজ, এগুলো মনে হয় একটু কম বাত্তি। হ্যাঁ এই যে এরকম নিলে পুরা খাইতে না মজা লাগে, নরম এগুলো শক্ত বেশি লাগে। আপাতত একটা তাড়াহুড়ায় পারলাম, কিন্তু বাকিগুলো একটু দেখা খুঁজা তারপরে হইতেছে পারার চেষ্টা করবো। কাঁচা একটু দেখা এত না নিয়া, ওই যে তোমার 2টা আর কি, এখানে একটা পারছো না, আর 2টা হইলে হয়ে যাবো। আর যদি ভালো হয় তাহলে একটা নিয়ে গেলাম। একটু করা হইলে ভুট্টা গুলা একদম একটু ছোট দেয়া, ওই যে ওইটা চিরালাইছো শেষ। এই যে যেটার কথা কইতেছে এটা মনে বাত্তি, কিন্তু এটা ছোট জাত, ছোট জাতটা হাইটের তারতম্য আছে না, খাবার টাবার মাটি থেকে নিতে পারে নাই, ওই হিসাবে এটার সাইজটা একটু ছোট হইছে। আরেকটা পারলাম। আমি গাজীপুর যাবো, যদি দেখা যেতেছে যে আমি 2টা নিয়ে নিবো সাথে, এখন যেমনই লাগে আমি ওখানে গিয়ে ওটা পুরাই খাবো। এগুলা কিন্তু পুরাই খাইতে সে লাগে। আমি কিন্তু বাসায় আমি কিন্তু ঘরে যাওয়ার পরে আমি মাটির চুলা এটা পোড়া দেয়া তারপরে খাবার ওখানে এমনি খাইতে আরো বেশি মজা। দেখেন অনেকগুলো নিলাম। এই কয়টা হয়েছে? 4টা। হ্যাঁ লাইট থাকতে যাই। এই যে দেখেন গাইস, এইটা হইতেছে মেশিন, এখানে হইতেছে ভাঙ্গায়। এই যে বাইকে তো দেখাইতেছে কেমনে আসলে চলে টিউটোরিয়াল করতে গিয়া ফেল হয়ে গেল। পাইছস? এই যে সব যা আছে লম্বা পুরাটা কিন্তু ভুট্টা ক্ষেত। দেখাটা রে, ও না আমি বস্তা দেয়া ভাবছিলাম ক্ষেতের ভিতরে কাটা ঢুকে চিপার মধ্যে পলাই রয়েছে। রে তুই কি ক্ষেতের ভিতরে যাস নাকি? এই যে এই একটা জায়গা, সুন্দর না জায়গাটা?
সেই কিন্তু এখানে একটু বৈশা আরাম টারাম করা যাইবো, যেই পরিমাণে বাতাস। এই যে মালিক পক্ষ হাজির, এইতেছে ভুট্টা ক্ষেতের মালিক, ঠিক আছে? এই যে আমার মামা। হ্যাঁ, তো এই যে ভুট্টা যে পারলাম, ঠিক আছে? তোমার কিন্তু কয়ে পারি নাই গা, কোনো সমস্যা নাই, কইছি না? মানে সব হইতাছে এনে সম্পর্কে মামু, বাইগনা, বাইস্তা, ভাতিজা সব। চতুর্দিক থেকে ঘুরতে গেলে পুরো বেলা যাবে, যে বড় খেত করছো। সমস্যা হইতেছে, আমরা বুঝতেছি তোমার একটু করা, যেমন এই যে সবুজ সবুজ দিয়ে নিছি, বেশি বাদ দিলে শক্ত হয়, পুরা খাইলে জিনিসটা নরম হয় না। এই যে সামনে পড়ে রয়েছে ভুট্টা ভাঙাইছে, ভাঙানোর পরে এই যে এগুলো হইতেছে যে ভুট্টার নিচের এগুলা দিয়ে দিবে। আর কিছু কাম আছে কি অন্য কোনো কাজে হয়তো লাগান যায় কিনা জানি না, কাইটা করাও যাইতে পারে কিন্তু। আরে গাইস, কি পরিমাণ বাতাস, মানে বাতাসটা লাগলে এত আরাম লাগে। এই যে বাতাস, এই যে ওইদিকে হইতেছে নদী, এখন হইতেছে নদীর দিকে যেতেছি। আর ভুট্টা যেগুলো আসছিল ওটা হইতেছে দিয়া দিছি, এটা হইতেছে আমরা একটু করা ভুট্টা নাকি এক সাইডে, ওই সাইডের দিকে নাকি করা ভুট্টা আছে, নহেন থেকে করা ভুট্টা নিয়ে নেবো। একটা সময় এখানে কিন্তু এরকম ছিল না, এখানে আবাদি জমি ছিল, সেটা অবাক হয়ে যাবেন যদি জানেন। এখানে এই যে এই জায়গাগুলা, কেউ ধান ক্ষেত, কেউ বাদাম ক্ষেত করতো, কেউ আলু ক্ষেত করতো, কেউ রসুন লাগাইতো, কেউ পেঁয়াজ লাগাইতো, মানে পুরা জমি, মানে এখানে যা দেখতেছেন সব। ব্যাপারটা হয়েছে কি জানেন, এখানে প্রত্যেকটা ঘরের মানুষই কেউ মানে উন্নত জীবনের জন্য ম্যাক্সিমাম হইতাছে বিদেশ। এই যে দুইটা পাবলিক, একজনের অলরেডি হয়ে গেছে, সে হইতাছে যে কোনো টাইমে যে কোনো সময় দৌড় দিব, আরে হইতাছে বইরিছে কবে হইবার কবে দৌড় দিব। আচ্ছা, এই জায়গাটা হইতাছে আমাদের নদী। এটা কিন্তু দেখ কি বড়, এত বড় জীবনও ছিল না এটা। এটার বর্ডার দেখা এই সামনেই ছিল, আর এখান থেকে হইতাছে আমরা আস্তে 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 নাইমা নাইমা অনেকটুকু যেতে পারতাম। আর এখন 2 তলা সমান উঁচা হয়ে গেছে নদীর পার। চাইছিলাম কি একদিন এসে মাছ ধরবো, ওটা আমি ব্লগ করবো চাইছিলাম, তো ওটা পারলাম না, কারণ মাছ ধরার জাল নাই, আবার জাল আসলেও সময় নাই হাতে। আবার পিছনে ঘাসের ব্যাকগ্রাউন্ড থাকলে, যেমন তুমি এনে দ্বারা বা ঘাসের ব্যাকগ্রাউন্ড আছে না, ছবি খুব সুন্দর আসবে। এনে হইতেছে ভাই ফটোগ্রাফি করতেছে, আমার হইতেছে এখানে আসার পরে এই এখানের বাতাস আর রোদে চেহারার যে একটা অবস্থা হয়েছে, আমার ফটোগ্রাফি করতে ইচ্ছাই করে। ওটা হয়তো যদি এদিকে সূর্য থাকতো বা এদিকে লাইট থাকতো, লাইটটা নাই তো, যে কারণে ছবি আইতেছে না। আমি কিন্তু এনে আমি কিন্তু এটার ভিতরে পড়ে গেছিলাম, ঠিক আছে? যদি আমার এই ফুটেজটা না হয় নাই, আইছিলাম সেলফি তুলতে, আমি একটু আগাইতে এনে পড়ে গেছি, মানে আমি গর্তের মধ্যে পড়ছিলাম। আমার এই যে এগুলা লাগছে, এমন জ্বলতাছে, যেমন জ্বলতাছে এমন চুলকাইতাছে, এই যেগুলা কিন্তু প্রচুর ধার। এই যে আমি যদি এখানে আমার আঙ্গুলটা এই যে আটকে গেছে আমার আঙ্গুল, আমি যদি এটা টান দেই শিওর কেটে যাবো, মানে এত পরিমাণে ধার। যতটুকু যাবো খালি জঙ্গল আর জঙ্গল। একটু পরে এখানে শিয়াল হানা দিব, এখানে একটু পরে যদি থাকি, এখন পরে হইতেছে এনে শিয়ালের আনাগোনা বেড়ে যাবে, তাই না? এই ভাই ব্যাং ধরছে। আচ্ছা আমি হাতে নেই, আমি কিন্তু জীবনে কোনো সময় ব্যাং হাতে নেই। আচ্ছা ব্যাংটা কি দেখলা কেমন তুমি? এক সময় এগুলা ধরতাম, এগুলা দিয়ে আমরা ছোট সময় খেলা করতাম। দেই আমার হাতে দাও, দেই আমার হাত দে হাতটা সোজা কর, দাও দেই। For all the girls, মানে আমার মন চাইতেছে কোনো একটা মাইয়ার উপরে এটা ছাইড়া দে। গার্লস যারা তোমরা এটা গিফট হিসেবে নিতে চাও, আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের এটা গিফট দিব। সুন্দর দেখো। ও বাবা, আচ্ছা আমাদের ভুট্টা নেওয়া বাকি আছে। এই যে আমরা এখন যাইতেছি সামনে দিকে ভুট্টা খেতে। ওরে বাবা রে, এই দিক দিয়ে এই টাইমটা কিন্তু এখন বেশি একটা না, কারণ দেখা যাইতেছে যে এখানে কিন্তু এই দিক দিয়ে প্রচুর শিয়াল আছে। মনে করেন যে এখানে ভিতরে কোন না কোনো গর্তের ভিতরে শিয়াল টিয়াল লুকায়ও থাকতে পারে, বলা যায় না। পরে মনে করেন যে এমনও কেস আছে, অনেক এখানে কাজে আসছে শিয়াল ধরে দিয়ে দিচ্ছে। আমি ভুট্টা খেত দিয়ে ঢুকছি, আমার কোনো সমস্যা হয় না। ওই জায়গায় যে পড়লাম, ওখানে যে আমার ঘষাটা লাগলো, এখানে চুলকানি আমার উঠছে। ওই একটা আছে, এই যে একটা আছে, কাঁচাই তো মনে হইতেছে দরকার, কাঁচাই দরকার, কাঁচা গুলো হইতেছে নরম হয়, বেশি ছোট নাকি। ধরো আমি খুলি আমার তো হ্যাঁ নিবার হইতেছে। এটা ঠিক আছে, পুরা খেলে মজা লাগবে। দেখো এই যে রেস্টুরেন্টে সুইট কর্ন খাও না, এরকম ভুট্টা, আল্লাহ সেম হ্যাঁ দেখো সেই কিন্তু গাইস। হ্যাঁ মামু এন্দাজেরি ভাই, খুব মজা, মিষ্টি মিষ্টি। বাজান আপনার খেত যা কই যাইবো গাইস, মানে আমি লিটারালি সত্যি কথা বলতে, মানে আমি এরকম 2-3টা ভুট্টা এখন খাওয়া লাইতে পারবো, এত মজা লাগতেছে। তারা
মানে আমি বাসায় নিয়ে যাবো 5-6টা এরকম সাইজের বাসায় নিয়ে যাবো, খুব মজা লাগতেছে আমার কাছে খুব। তুমি মামু এই যে এটা ধরো, বেটা তো সারাদিন এরকম খাওয়াই। ভুট্টা আমার কত দিলে দাও শো। দিয়া দিব, দিয়া। মানে আমি হ্যাঁ এই যে এরকম নরম নরম তুমি আমার আমি 5-6টা লয়ে যাবো এরকম যাতে হয়। হ্যাঁ লিটারালি আমার কাছে এটা সেই লাগছে। আমি মানে আমি বাসায় গিয়ে সুইট কর্ন বানাবো, এই সুইট কর্ন রেস্ট দিবনি আমি কাজে এরকম হইলে দাও শুরু হইব। কালা জায়গাতে দাও, মজা লাগতেছে। এটা ধর এটা বাদে, এটা আমি খাইতেছি। হ্যাঁ এটা আমি খাইতেছি। তো এই যে আমরা এখন বাসার দিকে যাবো, 1-2টা ভুট্টা পরে দিব। আমি আমার জন্য নিছি 5-6টা বাসায় নিয়ে যাবো, কারণ অতিরিক্ত মজা। মহিষের পালাইতেছে, আরে সব থেমে গেছে। খায় না কে খায় না, খাই হয়তো ভয়া খাইতেছ। মহিষের সাথে পিছনে রিস্কে আছে কিন্তু। তুমি চালালো ওই ভাই সারা বাংলাদেশ ভালোই লাগে। নে, শখের বসে খাওয়াইতে গেছিলাম, এখন একটু রিস্কি লাগতেছে ব্যাপারটা। মহিষানে কতগুলা ভাই? 40টা। এটা ওই যে একটা অল টাইম যে বক্স বাজে এটা এখানে দিছিলাম কিন্তু খাইলো না। লিটারালি ভাই এটা যদি পুরা দিয়া উপরে চাটনি দিয়া খাওয়া যায় অসম্ভব মজা লাগবে, অসম্ভব। আমরা একটা সময় নাম্বার লগাইতাম, হুম। সেম নাম্বার হ্যাঁ সেম এই যে কস করতো পোস্তালো নাকি কি জানি কইতো, কোনটা খেলে পেট নামাইবো। সর এটা পুরাটা সিরাইতে খাইবার লাগি ভাগো। আমার পকেটে আছে, ভাইয়ের কাছেও আছে, এই সব হইতাছে আজকে এই যে নিলাম, ফ্রেশ পায়রা খেলাম আজকে। এ পর্যন্তই, সবার সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হইতাছে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।